মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা খান মিম। আমরা যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। মুক্তি ফুলের সুবাসে আসলে মৌ মৌ করছে আমার চারিপাশ। এখানে যে 9টি আলপনা শিক্ষার্থীরা গতকালকে থেকে করেছেন, সেই 9টি আলপনা জুড়ে কিন্তু এখন আসলে ফুল দিয়ে তারা সুন্দর করে আলপনাগুলো আরো আকর্ষণ করার জন্য, আকর্ষিত করার জন্য সেগুলো সাজাচ্ছেন। এক অন্যরকম পরিবেশ, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা মিলে সেই কাজে সহযোগিতা করছে। সাজিদ, আমরা দেখতে পাচ্ছি। সাজিদ, আমি যেমন বলছিলাম যে ফুলের একটা ঘ্রাণ রয়েছে এবং আমরা পেছনে যখন হাঁটছিলাম একটু আগে, তখন পলাশ ফুল দেখছিলাম। আমরা বলছিলাম যে এই যে পলাশ ফুলের যে রং, একদম তাজা একটা কমলার রং, এই রংটা মনে হয় যে একদম ফাল্গুনের রং। এই রংটা আবার মনে হয় গ্রহের রং, কারণ এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারির সঙ্গে আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের ফাল্গুন, নতুন একটা ঋতুকে বরণ করে নেওয়া, সেই সঙ্গে আমাদের গ্রহ, আমাদের ভাষা, সবকিছু জড়িয়ে রয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, এবং 2024 এই উক্তিটি অনেকবার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। তবে এই যে এবছর ব্যবহার করা হলেও, এই 2024 এসে সেটি ব্যবহার করা হলেও, সেটির যদি উন্মোচন বা সেটির পুরনো ইতিহাস কিন্তু বলে যে একটি ভাষার প্রেক্ষাপট নিয়ে নির্মিত জহির রায়হানের লেখা একটি উপন্যাস আরেক ফাল্গুনে, সেখানে এমন একটি প্রেক্ষাপট ছিল সেই বইয়ের শেষের দিকে, যে আসলে যেই ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে যখন জেলে ঢোকানো হয়, জেলের সুপার একে একে তাদের নাম বলতে থাকে এবং এত নাম বলতে থাকে, তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং সবশেষে তিনি বিরক্ত হয়ে বলেন, এত ছেলে বা এত ছাত্র জায়গা দেব কোথায়, এত তো জেলখানাই আমাদের নেই। তখন একজন ছাত্র সেখান থেকে বলেন যে হচ্ছে এতেই আসলে আপনারা ক্লান্ত হয়ে পড়লেন, আসছে ফাল্গুনে দ্বিগুণ হব। অর্থাৎ এই যে দ্বিগুণ হবার যে প্রত্যয়, এই প্রত্যয় কিন্তু আসলে আমি থেকে আপনি কিংবা আমরা হওয়ার না, এই প্রত্যয় আসলে পুরো সকলে মিলে এক হওয়ার, আমাদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার হওয়ার। এবং অধিকারের কথা বলতে গেলে আসলে শুরুতে এই যে নিজের ভাষা বাংলা, সেই বাংলা ভাষাকে নিজের করার, মাতৃভাষা হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতেই কিন্তু প্রথম বাঙালি সূর্য সন্তানরা এক হয়েছিলেন। সাজিদ, আপনি যদি একটু বলতেন। বলছিলেন যে জহির রায়হানের সেই বিখ্যাত যে উপন্যাসের উক্তি, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, অর্থাৎ এটি আমি, আপনি কিংবা অন্য দুইজন এমন না, আমি থেকে আমরা হওয়া, এই কথাটি কিন্তু প্রেমের না, এই কথাটি দ্রোহের, এই কথাটি আন্দোলনের, এই কথাটি আরো বিস্ফোরিত হয়ে জেগে ওঠার বা স্ফুলিঙ্গর মতো ছড়িয়ে যাওয়ার যে বার্তা, সেই বার্তাই কিন্তু দিয়েছিলেন এই কথাটির মধ্যে দিয়ে। অর্থাৎ এই যে আন্দোলনকারীরা, তারা প্রতিবার তারা ভাষার জন্য আন্দোলন করছেন, জেলে ঢুকছেন, এর সংখ্যাটা বাড়ছিল। আপনি যেটা বলছিলেন যে বাড়তে বাড়তে, অর্থাৎ আগামী ফাল্গুনে আমরা আরো দ্বিগুণ হব, অর্থাৎ আরো বহু মানুষের সাথে যুক্ত হবে, এমন বার্তাই কিন্তু দেয়া হয়েছিল। এবং আমরা সেটি জুলাইয়ে দেখেছি যে এই ধরনের বার্তা, এই ধরনের স্লোগান কিন্তু জুলাইয়ের আন্দোলনেও উচ্চারিত হয়েছে। অর্থাৎ এখানে একটু একটু করেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা এই গণ আন্দোলনে যুক্ত হয়েছিল। অর্থাৎ এই যে সবার সংযুক্ত হওয়া আন্দোলনে, এটি কিন্তু হচ্ছে মূল বার্তা যে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। ঠিক 1952 সালের এই ফাল্গুন মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি ফাল্গুন, এটি কিন্তু ফেব্রুয়ারিকে যদিও প্রেম ভালোবাসার মধ্য দিয়ে আমরা উদযাপন করে থাকি অনেক সময়, তারপরেও এটি কিন্তু একদিক দিয়ে শোকের, একদিক দিয়ে দ্রোহের। কেননা সেই সময় যে আন্দোলনটা জমে উঠেছিল, সেদিন 21শে ফেব্রুয়ারি কিন্তু 8 ফাল্গুন ছিল, সেদিনও রক্ত ঝরেছিল, ফাগুনের আগুন ঝরা। আমরা নানা উক্তিতে কিন্তু এই বসন্ত বা ফাল্গুনকে উদ্ধৃতি করে থাকি, সামনে নিয়ে আসি। এর সাথে কিন্তু একটি বিষয় জড়িত, সেটি হলো যে দ্রোহ, বিপ্লব বা বিদ্রোহ, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরের যে অর্জন, সেই অর্জনকে ধরে রাখতে, স্মরণ করতেই এই যে আমাদের পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি পালনের সেই চিরাচরিত দৃশ্য আমরা দেখছি। ভাইহারা 21-এর গান এখানে বাজছে, সেই গানের আবহে সবাই কিন্তু মোহবিষ্ট হয়ে গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক তাদের সন্তানদের হাতে ধরে নিয়ে এসেছেন, এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা যে দৃশ্যটি দেখছি, এটি আমাদের একটি ঐতিহাসিক দৃশ্য, ঐতিহাসিক মুহূর্ত। এবং এই যে ভাষা শহীদদের স্মরণ করার যে প্রয়াস বা চেষ্টা,
সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ইতিহাস থাকবে, ততদিন এই ২১-এর চেতনা থাকবে এবং এই চেতনাকে সঙ্গী করেই আগামী প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এমন প্রত্যাশার কথা আমরা শুনছিলাম, এমন প্রত্যাশার কথা আমি আপনি আমরা সবাই বলতে চাই। একদমই তাই। এবং এই যে আপনি বলছিলেন যে মানুষ যে আসছে, মেলা বাড়ার সাথে সাথে এই মানুষের সংখ্যা, জনস্রোতের সংখ্যা কিন্তু কেবলই বাড়ছে। এবং এই যে বলছি আসছে ফাগুনে দ্বিগুণ হব, এই দ্বিগুণ কিন্তু প্রেম কিংবা ভালোবাসা নয়, এই দ্বিগুণ কিন্তু আমাদের সকলের একাত্মতা পোষণের। আমরা এখন আসলে দেখতে পাই বা আমরা এখন মানুষ হিসেবে অনেক সময় নিজেদেরকে নিজেদের নিয়ে সমালোচনা করি, এটি বলি যে আমরা মানুষ হিসেবে খুবই স্বার্থপর হয়ে উঠছি। আগের মতো আমাদের মধ্যে একাত্মতা বোধ কিংবা আগের মতো পারস্পরিক সহযোগিতার জায়গাটা থেকে আমরা কি কোনোভাবে সরে গেলাম কিনা। এই যে বিদ্রোহগুলো আসে বা এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো, সবগুলোই কিন্তু আমাদেরকে জানান দেয় যে মানুষ হিসেবে মানুষের পাশে থাকার কথা। আপনি যদি আজকে একটা বিপদে পড়েন মানুষ হিসেবে, আপনার উপরে যেন কেউ কোনোভাবে অন্যায়ভাবে আসলে কোনো নিপীড়ন নির্যাতন না করতে পারে। সেটি হতে পারে দেশের জায়গা থেকে, সেটি হতে পারে যে কোনো একটা সামাজিক, যেহেতু আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি, ছোট ছোট জায়গা থেকেই কিন্তু আসলে এই ধরনের শিক্ষাগুলো একজন মানুষের মধ্যে তৈরি হয়। এবং আমাদের এই যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিকই, তবে এই দিবসটি কিন্তু আসতো না যদি সেদিন না একাত্মতা। ঐক্যবদ্ধ হয়েছে যখন তাদের উপরে চাপ এসেছে, অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সময় ৭০-এর নির্বাচনের যে নির্বাচন বাংলাদেশকে ক্ষমতা না দেয়া পূর্ব পাকিস্তানকে, এরপরে ২৪-এর যে স্বৈরাচার ফ্যাসিস্ট আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এই সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ বাঙালির যখনই একেবারে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার যে অবস্থা, সেখান থেকে তাদের যে কথা না বলার যে জায়গাটা তৈরি হয়, তখন কিন্তু আসলে তারা সবাই আন্দোলন করে। তাদের যে স্লোগান বা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মুহূর্তগুলো কিন্তু তখনই দেখতে এবং তখনই কিন্তু এই যে অর্জন, সেই অর্জনগুলো আসে আমাদের। সাজিদ, আরেকটি কথা আমি একটু যুক্ত করব। এই যে আমরা নিজের ভাব প্রকাশের জন্য তো ভাষা ব্যবহার করে থাকি এবং বাংলাকে আমাদের মাতৃভাষা করেছি। আমাদের সূর্য সন্তানরা আসলে তাদের প্রাণের বিনিময়ে এই ভাষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। তবে এই ভাষার কিন্তু আমরা আরো একটা ব্যবহার আমরা দেখেছি, আমাদের আসলে আমাদের মনের যে ভাব, সেটি আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করতে। কিন্তু একটি ভাষা বা একটি কথা বলার আগে বা আমার যে একটি ব্যক্তিগত মতামত, সেটি দেবার আগে বা সেটি দেবার সময়ও যদি আপনি চাপ প্রয়োগ করেন একই রকম ভাবে, তাহলে কিন্তু তফাৎটা খুব বেশি থাকে না। তো সেই যে বাক স্বাধীনতা হরণের যে বিষয়টি ছিল, সেটা থেকেও কিন্তু আমরা ২৪-এ বের হওয়ার জন্যই লড়াই করেছি। আপনি বলছিলেন যে একদমই দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আসলে বাঙালি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং প্রত্যেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু আমরা তাই দেখেছিলাম। ১৯৫২ সালের আগ পর্যন্ত কিন্তু উর্দু বাংলা সকলে মিলেমিশে কথা বলতো, কিন্তু যখন না পাক বাহিনীরা চাপিয়ে দিল যে আসলে অফিস আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার কোনো অস্তিত্ব থাকবে না, উর্দু ভাষাই চলবে, তখনই কিন্তু বাংলার নামাজ ছেলেরা আসলে ঘুরে দাঁড়িয়েছিলেন যে এটা তো আসলে কোনোভাবে কথা হতে পারে না। এবং সেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বলা হতে পারে, কিংবা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলো খুব গর্বিত বোধ করেন। এবং সেটি আসলে প্রত্যেকটি বাংলাদেশের আসলে প্রত্যেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিরাট ভূমিকা রয়েছে। তবে হ্যাঁ, এই যে ২৪-এর যেই আন্দোলন, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা তৈরি হয়েছিল বা সূচনাটা তারা তৈরি করেছিলেন ঠিকই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আমরা দেখেছি, নাহিদ, আসিফ, ছাত্র আন্দোলনে কিন্তু বিফলে যায়নি। একদমই ৫২ থেকে শুরু করে ৭১-এ আমাদের যে গেরিলা যোদ্ধা ছিল, ছাত্ররা সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। এরপরে আমরা দেখি যে বিভিন্ন সময় সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর যে গণ অভ্যুত্থান, সবকিছুতেই এই যে তরুণ প্রজন্ম, এই যে শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই কিন্তু একটা প্রজন্মকে বলা হচ্ছে জেনজি প্রজন্ম, তাদেরকে আসলে অনেকটাই অবদমন করে রাখা হয়েছিল। তারা কিন্তু জেগে উঠেছে এবং এই জেগে ওঠার ফলে আমরা দেখছি যে নতুন করে ২৪-এর যে আন্দোলন হলো, তাতেও কিন্তু তারা সফল। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপটে, প্রত্যেকটা অর্জনে, প্রত্যেকটা আন্দোলনে এই যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, এই যে তরুণ প্রজন্মের রক্তদান, সেটি
বা তাদের যে আত্মত্যাগ সেটি কখনোই বিফলে যায়নি এবং আমরা সফল হতে দেখেছি সবসময়। আরো যুক্ত করতাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান তো রয়েছে 24 এসে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও যে অবদান সেটিও কিন্তু অনস্বীকার্য। যখন মানে তারা রাস্তায় নেমেছে এবং যখন তাদের উপরে আঘাত এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে, তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলে কোনোভাবে ঘরে বসে থাকেনি সেখানকার ছাত্ররা, এবং এখানে কোনো ব্যারিকেড তৈরি হয়নি। সারাদিনই এখানে কথা বলবো, আমরা ভোর থেকে রয়েছি এখানে, দেখছি এই মুহূর্তের যদি বাস্তবতা তুলে ধরতে চাই, বাস্তবিক অর্থে এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আমাদের এই যে ভাষা শহীদদের স্মরণে রফিক, শফিক, জব্বার আরো নাম না জানা যে ভাইয়েরা আমাদের মাতৃভাষা রক্ষার জন্য 52তে যে রক্ত দিয়েছেন, সেই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, রাষ্ট্রভাষা পেয়েছি বাংলাকে, সেই ভাষায় আমরা আজ কথা বলছি এবং তাদের শ্রদ্ধার স্মরণে এই যে ফুলে ফুলে শহীদ বেদি এই মুহূর্তে ভরে যাচ্ছে, আমরা সেই চিত্র এখানে দেখছি। আমরা ঢাকার